জি আমার মাঝখান দিয়ে একবার কল দিছে, একটা মেয়ের বাসা ভাঙচুর হয়েছে, মানে কি জানি নাম, পিটি টিকটক করে। হ্যাঁ, ওরে টাকা পাঠাইছি বিকাশ, আর ও বড়দের মতো ওই ফার্স্ট ভিডিও আপলোড দিচ্ছে ওই জায়গায়, ওই জন্যই ওর বাসাটা ভাঙচুর হয়েছে। কোঠা আন্দোলনে আমাদের দেশের অনেক ছাত্র মারা গিয়েছে, অনেকে আহত হয়েছে। কয়েকদিনে আমাদের দেশের বিভিন্ন জায়গায় আমাদের অনেক সম্পদ নষ্ট হয়েছে। আমাদের মেরে ফেলতেছে, আমরা জানি না আমরা কি করছি, এলাকার মানুষ, এদের না আছে ব্রেন, না আছে মান সম্মান। আর যদি ব্রেন থাকতো তাহলে কিছু টাকার লোভে এই সকল স্ক্রিপ্টেড ভিডিও বানাতে পারতো না। আর যদি মান সম্মান থাকতো তাহলে এদের লিঙ্ক ভাইরাল হতো না। তো কি মনে না এই লিঙ্কের কথা, আমি মনে করে দিচ্ছি। नशे से चढ़ गई ओए कुड़ी, नशे से चढ़ गई पतंग से लड़ गई ओए। ইনি হলো সেই তাবিজ ব্যবসায়ী যে তার বয়ফ্রেন্ডের কাছে তাবিজ বিক্রি করতে গিয়ে তার ভিডিও কলটি ভাইরাল হয়ে গেছিল। আরেকজন হচ্ছে যে পরক্রিয়া প্রেমী, যে হোটেলে যে অন্য স্বামীর সাথে পরক্রিয়া করতে গিয়ে তার স্ত্রীর হাতে ধরা খেয়ে পালিয়ে যাচ্ছে। এই যে আপু, এক্সকিউজ মি 2024 সালে জুলাই আগস্টে কোটা আন্দোলনকে কেন্দ্র করে বিশাল এক ছাত্র জনতার মিছিলে আমাদের দেশকে দ্বিতীয়বার গড়ে তোলার লক্ষ্যে আমরা রাজপথে সকলে আন্দোলন চালিয়ে যাচ্ছিলাম। তখন ঠিক কিছু পাতি ইনফ্লুয়েন্সার সরকারের টাকা নিয়ে পাতি টিকটকারদেরকে দিয়ে ভুল সংবাদ প্রচার করেছিল এবং ভুল কিছু তথ্য আদান প্রদান করছিল। লাস্ট কয়েকদিন যাবৎ দেশে যে পরিস্থিতি চলতেছে, এর কারণে আমাদের দেশের অনেক সম্পদ নষ্ট হয়ে গিয়েছে। মানুষ মারা যাওয়া যেমন কাম্য নয়, ঠিক তেমনি দেশের সম্পদ নষ্ট হওয়া কাম্য নয়। লাস্ট কয়েকদিনে আমাদের দেশের বিভিন্ন জায়গায় শুধু এরাই নয়, এদের মতো আরো অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে এর ফাঁদে পা দিয়েছিল এবং তারা এখন বুঝছে তারা কি করেছিল এবং তাদের বাসায় এখন ভাঙচুর বিভিন্ন কিছু অনেক কিছু হচ্ছে। মানজি আমার মাঝখান দিয়ে একবার কল দিছে, একটা মেয়ের বাসা ভাঙচুর হয়েছে, মানে কি জানি নাম, পিটি টিকটক করে। হ্যাঁ, ওরে টাকা পাঠাইছি বিকাশ, আর ও বড়দের মতো ওই ফার্স্ট ভিডিও আপলোড দিচ্ছে ওই জায়গায়, ওই জন্যই ওর বাসাটা ভাঙচুর। RS5 এর কথা অনুযায়ী সুলাইমান শুকর সরকারের কাছ থেকে টাকা নিয়ে এই প্রীতিকে টাকা দিয়েছিল এবং যাদেরকে টাকা দিয়েছিল তাদের বাসা এবং মিথ্যা স্ক্রিপ্টেড ভিডিও বানানোর জন্য তাদেরকে উপহার দিতে তাদের বাসার নিচে দাঁড়িয়ে রয়েছে। তিনি আসছে, ওরা মামাজি বড় বড় চাপাটি নিয়ে গিয়ে ভাঙতেছিল, যখন আমার পুরো বাসা ভেঙে দিয়েছে। আজকে বলেন আমরা বাঁচে থাকবো, আমার ভয় হয় আমরা বাইরে ফেলবো, ট্রিপল লাইনে কল দেন না মামাজি। সো গাইস, আজকের ভিডিও এই পর্যন্ত। এই ভিডিওটি আরো বড় করতে চেয়েছিলাম কিন্তু কারেন্ট গেছে একটু মধ্যে, তার জন্য আর পারছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটাকে লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।